আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে আমরা কোরআন মাজিদ বানান করে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। এর আগে আমরা কায়দা পর্বের ক্লাসগুলো শেষ করেছি। যারা কায়দা পর্ব দেখেননি তারা কায়দা পর্বের 10টি ক্লাস অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখবেন। আমাদের চ্যানেলে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেয়া রয়েছে। তো আগে কায়দা পর্ব দেখে এসে তারপর এই কোরআন মাজিদ যে প্রথম থেকে অর্থাৎ সূরা বাকারা থেকে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর কায়দার যে পর্বগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এবং এই সূরা বাকারা থেকে আমরা যে এই পর্ব শুরু করেছি সব পর্বের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাকি যে পর্বগুলো হবে সেগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়াও আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলেই সব পর্বগুলো পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি সূরা বাকারার 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। আর আজকে হচ্ছে সূরা বাকারার প্রথম ক্লাস। এরকম ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নিয়মিত চলতেই থাকবে এবং নিয়মিত এই সূরা বাকারার ভিডিওগুলো দেয়া হচ্ছে। তাই ধারাবাহিকভাবে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এখানে প্রথম আয়াতটি দেখুন, এটা হচ্ছে আলিফ, এটা লাম, লাম অক্ষরের উপর মোটা চিহ্ন আছে এবং মিম অক্ষরের উপর তাজদিদ এবং মোটা চিহ্ন আছে। কোরআন মাজিদে কিছু শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ একটু ব্যতিক্রম, এটিও সেরকম। এই শব্দগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এই শব্দগুলোর অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তো কোরআন মাজিদে এই শব্দগুলো ব্যতিক্রম হয়, এগুলোর উচ্চারণটাও একটু ব্যতিক্রমভাবে উচ্চারিত হয়। প্রায় 29টির মতো এরকম শব্দ রয়েছে। তো যেমন সূরা বাকারায় রয়েছে আলিফ লাম মিম, তারপর অন্য সূরায় রয়েছে আলিফ লাম র, কোথাও রয়েছে নুন, কোথাও সদ, এভাবে দেয়া আছে। তো এইগুলোর উচ্চারণটা একটু ব্যতিক্রমভাবে উচ্চারিত হয়। তো এটা আমরা কিভাবে উচ্চারণ করব দেখুন। আলিফের উপর জবর বেশ কিছু নেই, কিন্তু এটাকে আমরা আলিফ এভাবেই বলবো। তারপর লাম অক্ষরের উপর মোটা চিহ্ন, এখানে 4 সেকেন্ড টান হবে। তারপর মিম অক্ষরের উপর তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়, তো এখানে মিম এখানে গুন্না হবে এবং উপরে মোটা চিহ্ন আছে, তাই এখানে 4 সেকেন্ড টান হবে। তো এই শব্দটার উচ্চারণ হচ্ছে আলিফ লাম মিম। তারপর জাল খারা জবর যা, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে 1 সেকেন্ড করে টেনে পড়তে হয়। লাম জেল্লি, কাফ লাম জবর কাল, জালি কাল। কাবজের কি, তা খারা জবর তা, বা পেশবু, কিতাবু। লাম আলিফ জবর লা, রয়া জবর রয়, বা জবর বা, লা রয়বা। ফায়াজের ফি, হাজের হি, ফিহি। এখানে ওয়াকফ নেই, কিন্তু এই যে ছোট্ট জিম রয়েছে এখানে আমরা নিঃশ্বাস ছেড়ে দিতে পারবো। তো যেখানে ছেড়ে দিব তার আগের অক্ষরে সাকিন দিয়ে এখানে উচ্চারণ করতে হবে, মানে হা অক্ষরের উপর সাকিন দিয়ে এখানে থেমে যেতে হবে এবং শেষে টান হবে। ফি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তারপর হাবেশ হু, এই দালগে সরাসরি এই তাজদিদ যুক্ত লামকে ধরবে, কারণ এই ইয়া অক্ষরের উপর বা নিচে জবরজের বেশ কিছু নেই, তাই এটির উচ্চারণ হবে না। এটা আসলে অর্থের কারণে এই ইয়া অক্ষরটি দিয়ে রেখেছে, কিন্তু এইগুলোর উচ্চারণ হয় না। তাহলে দাল গিয়ে লামকে ধরবে, দাল লাম জবর দাল, লাম লাম যে লিল, মিম তাবেশ মুত,
তাজবত্তা, লিল মুত্তা কফিয়া জের কি, 1 সেকেন্ড টান হবে, নুন জবর না, মুত্তাকিনা। কিন্তু যদি এখানে থামি তাহলে এখানে 3 সেকেন্ড টান হবে, কারণ মাদের অক্ষর 3টি আলিফ ও ইয়া, এখানে ইয়া এসছে। তো মাদের অক্ষরের পরে থামলে 3 সেকেন্ড টেনে পড়তে হয়, এবং যেখানে থামবো সেই শেষ অক্ষরে একটি সাকিন দিয়ে উচ্চারণ করতে হয়। উচ্চারণটা হবে মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। প্রিয় দর্শকের ফাঁকে বলে নিই, যাদের কোরআন মাজিদ শেখার আসলে আগ্রহ রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই কোরআন মাজিদ শিক্ষার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনি মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে এই ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই কোরআন শিক্ষার আমি তো সূরা বাকারার প্রথম থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এর আগে আমরা কায়দা পর্বগুলো শেষ করেছি, অর্থাৎ আলিফ বা তা তা, এগুলো থেকে আপনাদেরকে পড়িয়েছি। তো এছাড়াও আমাদের চ্যানেলে নামাজের যেই গুরুত্বপূর্ণ দোয়াগুলো রয়েছে সেগুলো শিখতে পারবেন। নামাজের যেই ছোট ছোট সূরাগুলো আমরা পড়ে থাকি সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেয়া রয়েছে, তো সেগুলো অবশ্যই দেখবেন। তো তারপর দেখুন হামজা লাম জবর আল, এই আয়াতের শুরুতে দেখুন আলিফের উপর কিছু নেই। আর আমরা সকলেই জানি আলিফের উপর জবর জের পেশ থাকলে কি বলতে হয়, হামজা। তো এখানে আলিফের উপর তো কিছু নাই, কিন্তু লাম অক্ষরের উপর আবার তাজদিদ আছে এবং জবর আছে। তো এইটা উচ্চারণ করার জন্য এরকমভাবে যদি কোনো আয়াতের শুরুতে খালি আলিফ থাকে তো সেইখানে মনে মনে একটি জবর ধরে নিতে হয়, মানে আলিফের উপর একটি জবর ধরে নিতে হবে। তাহলে আলিফের উপর জবর থাকলে হামজা বলবো আমরা, তাহলে হামজা গিয়ে লামকে ধরবে, কারণ লাম অক্ষরের উপর তাজদিদ। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। রাল ইয়াজের রি, জেরে বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে 1 সেকেন্ড করে টেনে পড়তে হয়। এগুলো তো আমরা কায়দা পর্বে শিখেছি। তারপর নুন জবর না, আল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ। দেখুন ওয়াও অক্ষরের উপর কিন্তু এই সাকিন নেই, এটা আছে হামজার উপর। তাহলে ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, নুন ওয়াও পেশ নো, নুন জবর না, ইউ মিনুনা। বা লাম জের বিল, গয় নিয়া জবর গয়, বাজের বি, বিল গয় বি। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, কফ ইয়া জের কি, মিম ওয়াও পেশ মো, নুন সদ জবর নাস, ওয়ায়ুকিমুনাস, সদ জবর স, লাম খারা জবর লা, তা জবর তা, সলাতা। ওয়াও জবর ওয়া, মিম মিম জের মিম, ও মিম, মিম আলিফ জবর মা, ও মিম মা। এখানে গুন্না হবে, কারণ নুন অথবা মিম অক্ষরের উপর তাজদিদ থাকলেই গুন্না হয়। ও মিম মা, র জবর র, যা কফ জবর যা ক। এখানে আরেকটি বিষয় দেখুন লাল কালি দিয়ে লেখা আছে। তো আরেকটি কথা বলে নিই, আমরা যেই এই কোরআন মাজিদ দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি, এই কোরআন মাজিদে কিন্তু সহজে পড়ার জন্য অক্ষরগুলো কালার করে দিয়ে লেখা আছে, কারণ কোথায় টেনে পড়তে হবে, কোথায় গুন্না হবে, কোথায় ধাক্কা দিয়ে পড়তে হবে, সেগুলো যাতে সহজে আমরা বুঝতে পারি সেই কারণে অনেক জায়গায় দেখবেন এরকম কালার করে লেখা আছে। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা এই কোরআন মাজিদটি ব্যবহার করছি। তো এখানে লাল কালি দিয়ে কফ অক্ষর লেখা আছে, এর কারণটি হচ্ছে 5টি অক্ষর রয়েছে, সে 5টি অক্ষর হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের উপর যদি এরকম সাকিন থাকে তাহলে সেই অক্ষরগুলোতে ধাক্কা দিয়ে পড়তে হয়, এগুলোকে কলকলা বলে। সে অক্ষরগুলো কি কি, কফ, ত, বা, জিম, দাল। তো এখানে যা কফ জবর জাক না বলে বলতে হবে যা ক, যা ক, ধাক্কা দিবেন যা ক। নুন খারা জবর না, 1 সেকেন্ড টান হবে, হামিম পেশ হোম, রজা ক না হোম, ইয়া নুন পেশ ইয়ং, গুন্না হবে। কেন দেখুন নুন অক্ষর উপর সাকিন, নুন সাকিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই এখানে গুন্না হবে। সে কারণে এখানে নীল কালি দিয়ে লেখা। ইয়ং ফাজের ফি, কফ পেশ কো, নুন জবর না, ইয়ং ফি কো না। এখানে যদি থামি তাহলে এখানে 3 সেকেন্ড টান হবে,
কারণ মাদের অক্ষর 3টি আলিফ ওয়াও ইয়া, এখানে দেখুন ওয়াও এসছে। তো মাদের অক্ষরের পরে যদি থামি তাহলে 3 সেকেন্ড টান হয়, উচ্চারণ হবে ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপর ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, গালিয়া জি, নুন জবর না, ওয়াল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, নুন ওয়া পেশ নু, নুন জবর না, ইউমিনুনা, বাজের বি, মিম আলিফ জবর মা। এখানে 3 সেকেন্ড টান হবে, কারণ উপরে দেখুন চিকন চিহ্ন আছে। বিমা, হামজা নুন পেশ ওং, নুন সেকেন্ডের পর ইকফার অক্ষর যা এসছে গুন্না হবে। জাজে জি, লাম জবল্লা, ওং জিলা। প্রিয় দর্শক, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোরআন শেখার আসলেই আগ্রহ আছে কিনা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমি খুশি হব। তারপর দেখুন জাজে জি, লাম জবল্লা, ওং জিলা, হামজাজের ই, লামিয়া জবল্লাই, কাব জবর কা, ইলাইকা, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা। এখানে 3 সেকেন্ড টান হবে, কারণ উপরে চিকন চিহ্ন আছে। ওয়ামা, হামজা নুন পেশ ওং, জাজে জি, লাম জবল্লা, ওং জিলা, মিম নুন জের মিং, নুন সেকেন্ডের পর ইকফার অক্ষর কফ এসছে, এখানেও গুন্না হবে। কব বাজবর কব, দেখুন লাল কালি দিয়ে লেখা। একটু আগে বললাম এখানে কফ তো বা জিম দালে 5টি অক্ষর উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়, তো এখানে বা এসছে, 12 উপর সাকিন আছে, তাই কব বাজবর কব না বলে বলতে হবে কব, কব ধাক্কা দিয়ে, কব প্রতিধ্বনির মতো উচ্চারণ হবে, এটাকে কলকলা বলে, কব। লামজেল্লি, কাবজবর কা, কবলিকা। তো এইখানে দেখুন ছোট্ট একটি জিম দেওয়া রয়েছে, তো এগুলো হচ্ছে সাবস্টেশন, মানে হচ্ছে এগুলোতেও আমরা থামতে পারি। এই যে ওয়াকফ রয়েছে, ওয়াকফের মতোই, তো এগুলোতেও আমরা নিঃশ্বাস ছেড়ে দিতে পারি বা থামতে পারি। তো এখানে যদি নিঃশ্বাস ছেড়ে দেই তাহলে শেষ অক্ষরে এই যে কাফ অক্ষর উপর একটি সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে, তখন আর এই জবরের উচ্চারণ হবে না। তাহলে লাম কাবজে লিক। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওয়া জবর ওয়া, বা লামজের বিল, ওয়া বিল, হামজা খারা জবর আ, 1 সেকেন্ড টান হবে। খজের খি, র জবর র, তাজের তি, ওয়াবিল আখিরাতি, হামিম পেশ হোম, ইয়া ওয়া পেশ ইউ, পেশের বাম পাশে ওয়া সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টান হয়। কবজের কি, নুন ওয়া বিষ্ণু, নুন জবর না, ইউ কিনুনা। এখানে থামলে এখানে 3 সেকেন্ড টান হবে, কারণ মাদের অক্ষর 3টি আলিফ ওয়াও ইয়া, এখানে দেখুন ওয়াও আছে, ওয়াওয়ের পরে থামলে 3 সেকেন্ড টান হবে, এবং যদি থামি তাহলে শেষ অক্ষরে তো সেকেন্ড দিতেই হবে, দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তো এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে দেখুন আমি যখন বলছি যে এখানে যদি থামি তখন শেষ অক্ষরে সাকিন দিতে হবে, তো থামলে সাকিন দিতে হবে, কিন্তু এখানে যদি না থামি, যেমন এইখানে ধরুন এখানে আমরা থেমেছি, তাই এই কাফ অক্ষর উপর সাকিন দিয়ে এখানে উচ্চারণ করেছি, লাম কাবজে লিক, কব লিক বলে আমরা থেমেছি। কিন্তু এখানে যদি আমরা না থামি
তাহলে এই কাপ জবর কা এইটার উচ্চারণ কিন্তু হবে। যেমন মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম, এইভাবে। অর্থাৎ এখানে না থামলে এইখানে যেটা রয়েছে সেটারই উচ্চারণ হবে, কাপ জবর কারই উচ্চারণ হবে, কিন্তু থামলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এখানে থেমেছি তাই নুন অক্ষর উপর সাকিন দিয়ে উচ্চারণ করেছি। আর যদি না থামতাম, এই আয়াত একইভাবে পড়ে গিয়ে ওই আয়াতটাও যদি পড়তাম, তাহলে নুন যেমন না সেটাই আমরা উচ্চারণ করতাম। এবং এখানে 3 সেকেন্ডও টান হবে না। যদি আমরা না থামি তখন 1 সেকেন্ড টান হবে, কারণ পেশের বাম পাশে ওয়াও সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টান হয়। যেহেতু থেমেছি আর থামলে, মাদের অক্ষরের পরে থামলে 3 সেকেন্ড টান হয়। এটাই হচ্ছে নিয়ম। তো আপনারা এই নিয়মিত এই ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারবেন। ভয় পাওয়ার কিচ্ছু নাই। নিয়মিত ভিডিওগুলো দেখলে আপনারা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে যাবেন ইনশাল্লাহ। তো তারপর দেখুন আমরা পরের পেজে চলে এসেছি। এখানে হামজা পেশ উ, লাম খারাজ বল্লা 4 সেকেন্ড টান হবে, কারণ উপরে মোটা চিহ্ন আছে। হামজা জের ই, কাব জবর কা, উলা ইকা, আইন জবর আ, লাম খারাজ বল্লা আলা, হা পেশ হু, দাল গিয়ে এই মিমকে ধরবে, কারণ এই মিমের ওপর তাজদিদ। দাল মিম জবর দাম, গুন্না হবে এখানে, কারণ তানবিনের পর মিম এসছে তাই গুন্না হবে। হুদাম, মিম গিয়ে সরাসরি তাজদিদ যুক্ত রকে ধরবে। মিম রজের মির, র গিয়ে আবার বাকে ধরবে, কারণ বার ওপর তাজদিদ। র বাজবর রব, বাজের বি, হা মিম জের হিম, মির রব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। ওয়া জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, লাম খারাজ বল্লা 4 সেকেন্ড টান হবে। হামজা জের ই, কাব জবর কা, ওয়া উলাইকা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম ফা পেশ মুফ, লাম জিল্লি, হাওয়া পেশ হু, নুন জবর না, মুফলিহুনা। মাদের অক্ষর 3টি আলিফ, ওয়াও ইয়া, এখানে ওয়াও আছে। তো মাদের অক্ষরের পরে যদি আমরা থামি এই অক্ষরে, তাহলে 3 সেকেন্ড টান হবে। মুফলিহুন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হামজা নুনজের ইন, নুন অথবা মিম অক্ষর উপর তাজদিদ থাকলে গুন্না হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, জালিয়া জে জি, নুন জবর না, ইন্নাল্লাযীনা, কাব জবর কাফ, ফা জবর ফা, র পেশ রু, কাফারু, সিন জবর সা, ওয়া আলিফ জবর ওয়া, 4 সেকেন্ড টান হবে, উপরে মোটা চিহ্ন আছে। হামজা 2 পেশ উন, সাওয়াউন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম, হামজা জবর আ, হামজা নুন জবর আং, নুন সাকিনের পর ইকফার অক্ষর জাল এসছে তাই গুন্না হবে এখানে। জাল র জবর জার, তা জবর তা, হামিম পেশ হোম, আনজারতাহুম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, তা নুন পেশ তোং, নুন সেকেন্ডের পর ইকফার অক্ষর জাল এসছে গুন্না। জাল রজে জির, হামিম পেশ হোম, তোং জির হোম, লাম আলিফ জবর লা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, নুন ওয়া পেশ নু, নুন জবর না, লা ইউমিনুনা। যদি থামি তাহলে এখানে 3 সেকেন্ড টান হবে। লা ইউমিনুন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তারপর
খ জবর খ, তা জবর তা, মিম লাম জবর মাল, খতামাল, লাম খারা জবর ল, 1 সেকেন্ড টান হবে, হাফেশ হু, খতামাল্লাহু। আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে লাম খারা জবর লা না বলে ল বলতে হয়। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। প্রিয় দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আজকে হচ্ছে আমাদের এই সূরা বাকারার প্রথম ক্লাস চলছে। তো আমরা আজকের ভিডিওতে 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা শিখব। তো পরের ক্লাসগুলো আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো সূরা বাকারার, সেখানে ক্লিক করলে সব পর্বগুলোই দেখতে পারবেন। তাই পরের ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখবেন। সেই ক্লাসগুলো করবেন কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর দেখুন কফ পেশ কু, লাম পেশ লু, বাজের বি, হামিম জের হিম, কুলু বিহিম, ওয়া জবর ওয়া, আইন জবর আ, লাম খারা জবর লা, ওয়া আলা, সিন মিম জবর সাম, আইন জের আই, হামিম জের হিম, সামঈহিম। ختم الله على قلوبهم وعلى سمعهم। ওয়া জবর ওয়া, আইন জবর আ, লাম খারা জবর লা, এখানে 3 সেকেন্ড টান হবে কারণ উপরে চিকন চিহ্ন আছে। ওয়া আলা, হামজা বা জবর আব, এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে, আব। صاد الف جبر صا، رازر ري، حميم جر هم، أبصارهم। غين زر غي، شين الف جبر شا، واو জবর ওয়া, তা দুই পেশ তুন, غيشاوة। এখানে যদি থামি তাহলে এই যে গোলতা রয়েছে, এই গোলতার উচ্চারণ হবে না। যদি থামি তাহলে এখানে ছোট হার উচ্চারণ হবে এবং শেষ অক্ষরে সাকিন দিতে হবে। তাহলে উচ্চারণটা হবে ওয়াও হা জবর ওয়াহ, غيشاوة। এখানে হার উচ্চারণ কেন হলো? কারণ আমরা থেমেছি তাই হার উচ্চারণ করলাম। কিন্তু এইখানে যদি আমরা না থামতাম, নিঃশ্বাস না ছেড়ে দিতাম, তাহলে তাদু বেশতুন এইটাই উচ্চারণ হতো। এই তা গিয়ে এই ওয়াওকে ধরতো, কারণ এই ওয়াও অক্ষরের উপর তাজদিদ আছে। তখন আমরা বলতাম যে গায়শাওয়াতুন ওয়া লাহুম আযাবুন, এভাবে পড়ে যেতাম। তো যেহেতু থেমেছি তাই এখানে ছোট হার উচ্চারণ করতে হবে। وعلى أبصارهم غشاوة। তারপর ওয়া জবর ওয়া, লাম জবর লা, হামিম পেশ হুম, ওয়ালা হুম। আরেকটি বিষয় এখানে, এই কোনো আয়াতের শুরুতে যদি এরকম তাজদিদ থাকে প্রথম অক্ষরে, তাহলে সেই তাজদিদের উচ্চারণ হবে না। তখন এখানে বলতে হবে ওয়া জবর ওয়া, শুধু জবরের উচ্চারণটা হলো। কিন্তু এই তাজদিদের উচ্চারণ কখন হবে? যদি আমরা এখানে না থামি, মানে এই আয়াতটা পড়ার পর এখানে যদি না থামি, তখন এই তা গিয়ে মানে এই অক্ষর গিয়ে এই অক্ষরকে, তাজদিদযুক্ত অক্ষরকে ধরে উচ্চারণ করতে হবে। কিন্তু যেহেতু এখানে থেমেছি তাই এইটা বাদ, এবং এখান থেকে পড়ার জন্য এর উপর তাজদিদ যেটা আছে এটা বাদ দিয়ে পড়তে হবে। শুধু বলতে হবে ওয়া জবর ওয়া, লাম জবর লা, হামিম পেশ হুম, ওয়ালা হুম। আশা করি বুঝতে পেরেছেন। আইন জবর আ, জালাল জবর দা, 1 সেকেন্ড টান হবে, বা দুই পেশ বুন, আযাবুন। আইন জবর আ, যয়া যে যুই, মিম দুই পেশ মুন, আযীমুন। থামলে এখানে 3 সেকেন্ড টান হবে। মাদের অক্ষর 3টি, আলিফ ওয়াও ইয়া। তো ইয়ার পরে যদি আমরা থামি তাহলে 3 সেকেন্ড টান হবে। ওয়ালাহুম আযাবুন আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওতে আমরা সূরা বাকারার 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করেছি। তো আজকে হচ্ছে আমাদের সূরা বাকারা প্রথম ক্লাস। তো দ্বিতীয় ক্লাসটি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে সব পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেগুলো দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো সূরা বাকারার 2 নম্বর ক্লাসটি করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।